নতুন একটা ভিডিওতে আবারও তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো হচ্ছে মালপোয়া পিঠা। আমি মালপোয়া পিঠা কীভাবে বানাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুধ, 1 কাপ সুজি, 1 কাপ চিনি, 1 কাপ ময়দা, সাথে তালের রস আর চালের গুঁড়া। এগুলো দিয়ে আমি আজকে মালপোয়া পিঠাটা বানাবো। আর সাথে নিয়েছি নারকেল, যদিও এটা নারকেলের কিরসা বানিয়ে রেখেছিলাম, এখান থেকে কিছুটা দিয়ে দেব পোয়া পিঠাতে। প্রথমে আমি দুধটা ঢেলে নিয়েছি, তারপর এক এক করে সবগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম চালের গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি আর দিয়েছি 1 কাপ সুজি। দিয়ে দেব তালের রস, এরপর কিছুটা নারকেল গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এই নারকেলের কিশাটা কিন্তু আমি ফ্রিজে রেখেছিলাম, তাই একটু শক্ত হয়ে আছে, হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি। তারপর এইগুলোকে একটা ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কি করে এগুলো করছি। অনেকে বলতে পারো কালা কালা কী যেন একটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নারকেলের কিরসাটা এরকম দেখা যাচ্ছে। তারপর দুধটা একটু কম পড়েছিল, আবার দিয়ে দিয়েছি। এরপর আবার একটু দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা অনেক কম হয়েছে, চিনিটা যার যার স্বাদ মতো দেওয়াই ভালো। আমার পরিমাণটা হয়তো অন্যদের ঠিক নাও মনে হতে পারে। ব্যাটারটা দেখো কিছুটা পাতলা রয়ে গেছে, এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর আবার ঘন হয়ে যাবে। কারণ এটাতে সুজি মিশিয়েছি, চালের গুঁড়া মিশিয়েছি, কিছুক্ষণ রাখার পর ঘন হয়ে যাবে। এখানে একটা চালনা নিয়ে নিয়েছি পিঠাগুলো রাখার জন্য, আর কি 2টা টিস্যু দিয়ে দিয়েছি যাতে করে তেলটা চুষে নেয়। তারপর কড়াইতে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। তেলটা একটু বেশি হলে ভালো হয়, মালপোয়াগুলো সুন্দরভাবে ফুলে উঠতে পারে। তারপর দেখো কিছুক্ষণ রাখার পর আমার ব্যাটারটা সুন্দর পরিমাণ মতো ঘন হয়েছে। মালপোয়াটাও ভালো হবে দিলে কড়াইতে। তারপর দেখো মালপোয়াগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। আমার আবার প্রথম প্রথম পিঠা বানালে কিছু আঁকা বাঁকা হয়ে যায়, তারপরের পিঠাগুলো সবগুলোই সুন্দর হয়। এইগুলো প্রথম যে পিঠাগুলো বানিয়েছি এগুলো ভিডিও করেছি, পরের পিঠাগুলো ভিডিও করতে পারিনি, কারণ মোবাইলটা আমার কাছে ছিল না, আমার ছেলে নিয়ে গিয়েছিল, তাই ভিডিও করতে পারিনি। এইভাবে এক এক করে আমি মালপোয়া পিঠাগুলো বানিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রথম পিঠাগুলো কীরকম আঁকা বাঁকা হয়ে গেছে, পরের সবগুলোই সুন্দর হয়েছিল। পিঠা সবগুলো কিন্তু সুন্দর ফুলে উঠেছিল। এই দেখে নাও আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে। পিঠার রংটাও বেশ সুন্দর হয়েছে। গুড় দিয়ে বানালে কালারটা একটু লাল হতো, যেহেতু চিনি দিয়ে বানিয়েছি তাই সাদা হয়েছে। আর এখানে আমি আরেকটা ব্যাটার নিয়েছি, বানাবো পাটিসাপটা। এটাও দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি, সাথে চিনি দিয়েছি। এই ভিডিওটা আমি আগে করতে পারিনি। আর এখানে নারকেলের কিশাটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম করে নিয়েছি। তারপর পাটিসাপটাগুলো রাখার জন্য আরেকটা চালনা নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি টিস্যু, তেলগুলো যাতে করে চুষে নেয়। আর এখানে নিয়েছি একটা ব্রাশ আর কিছুটা তেল। আমি ব্রাশ করেই পাটিসাপটাগুলো বানাবো। এমনিতে তেল ঢেলে দিলে তেল বেশি হয়ে যায় আর পিঠা চুপচুপে হয়ে যায় তেলে, এই জন্য ব্রাশ দিয়ে আমি তেলটা ফ্রাই প্যানে লাগাই। তারপর দেখতে পাচ্ছ আমি ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব কিরসা দেওয়ার পর আমি খুন্তির সাহায্যে পাটিসাপটাগুলো বানিয়ে নেব। যদিও আমার পিঠা খেতে ভালো লাগে না, তাই বলে কি পিঠা বানাবো না? যেহেতু আমার ছেলে আর ছেলের বাবা পিঠা
ভালোবাসে, তাই মাঝে মাঝে বানাই। অনেক দিন আগে আমি পিঠা বানিয়েছিলাম যখন আমার শাশুড়ি বাসায় এসেছিল, এরপরে আর পিঠা বানানো হয়নি। মাঝখানে বানিয়েছিলাম দুধ দিয়ে দুধের লাড়ু, অনেকেই দুধের লাড়ু বলে, আবার অনেকে দুধের সন্দেশ বলে, যাই হোক দুধের সন্দেশ বানিয়েছিলাম। এরপর আর কোনো পিঠা বানানো হয় নাই, তাই ভাবছি আজকে কিছু পিঠা বানিয়ে নিই, যেহেতু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, ঠান্ডার মধ্যে পিঠা খেতে ভালোই লাগে। কয়েকদিন আগে যে গরম পড়েছিল, কোনো কিছু খেতে ভালো লাগতো না, তাই ভাবলাম কিছু পিঠা বানিয়ে নিই। পাটিসাপটাগুলো একটু লালচে লালচে হয়ে গেছে চিনি দেওয়ার কারণে। শুধু লবণ আর পানি দিয়ে ব্যাটারটা গুলে নিলে এভাবে লালচে হয় না, সাদা সাদাই থাকে, আর দেখতেও বেশ ভালো লাগে। তারপর এক এক করে পাটিসাপটাগুলো বানানো হয়ে গেল। তোমরা দেখে নাও আমার পিঠাগুলো কেমন হয়েছে। এইভাবে অনেকে ট্রাই করতে পারো, যদিও বা অনেকে এইভাবে বানাও। যারা কোনোদিন এইভাবে বানাওনি, বানিয়ে দেখবে, পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগে, বেশ তুলতুলে এবং নরম হয়। বিশেষ করে পোয়া পিঠাগুলো একেবারে নরম তুলতুলে হয়েছিল, অনেক সুন্দর হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, আর পাটিসাপটাগুলো অনেক সুন্দর হয়েছে, যদিও দেখতে একটু লালচে লাগছে। চিনি দিয়ে না বানালে সাদাই দেখা যেত। এভাবে সবাই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে, ভালোই লাগবে। সবাই ভালো।